ব্যাপারটা হচ্ছে যে মানে একটু ডিটেলসে আমি জানতে চাইবো যে ইডাব্লিউএস যে সার্টিফিকেটটা সেটা হচ্ছে একটা হচ্ছে রাজ্যের হয়, একটা হচ্ছে কেন্দ্রের হয়। মানে আমরা স্টেট বলি, একটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল বলি। তো সেন্ট্রালের কি কাজ বা সেন্ট্রালের সার্টিফিকেট ইডাব্লিউএস সার্টিফিকেট কি করে বানাতে হয়, অথবা যেটা কিনা রয়েছে মানে রাজ্যের যে ইডাব্লিউএস, যেহেতু তোমার সাথে একটা পরিচিত রয়েছে মানে ডাব্লিউবিএসএস অফিসার, মানে যিনি কিনা ইডাব্লিউএস এর দায়িত্ব নিয়ে রয়েছে, তো তোমারও বিষয়টা শুনলাম অভিজ্ঞতা রয়েছে। তোমার কতটা অভিজ্ঞতা রয়েছে সেই বিষয়ে একটু আমাকে একটু বলো। দেখো, সবার প্রথমে তো জবে থেকে ইডাব্লিউএস যে ইয়ে থেকে 2019-এর পর থেকে হ্যাঁ, লাগু হয়, হ্যাঁ, তারপর থেকে যে ইয়ে থেকে ওয়েস্ট বেঙ্গলে শুরু হয়, তো আমার হ্যাঁ। কাছে সব ইয়ারে ইডাব্লিউএস আছে। তো যখন আর ওয়েস্ট বেঙ্গলের মানুষ জানতো না, তখন দিয়েই আমি জানি, ঠিক আচ্ছা, আছে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ব্যাপারটা। কেন কি হুম। আমি এসএসসি জিডি ওই টাইমটা দিয়েছিলাম, আমার এসএসসি জিডিতেও ইনক্লুড ছিল, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, প্রথম বছর ছিল না, সেকেন্ড বছর ছিল, কিন্তু সেকেন্ড বছর আমি মানে ফর্ম ফিল আপ করতে পারিনি এই সার্ভার প্রবলেমের জন্য। হ্যাঁ। তাহলে আমার ওই এসএসসি জিডি হয়নি। তো আচ্ছা, তারপরে আমার সব ইয়ে হয়ে গেছে। তারপরে আমি যেটা মেন, একটা হচ্ছে সেন্ট্রালের হয়, একটা হচ্ছে স্টেটের হয়। আচ্ছা, সেন্ট্রালটা দিয়ে তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের যত এক্সাম, ওইখানে সেন্ট্রালেরটাই তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন টাইমে লাগবে। আচ্ছা, ওইখানে স্টেট গভর্নমেন্টের ইডাব্লিউএস সার্টিফিকেট দিলে হবে না। আচ্ছা, আচ্ছা। মানে আর স্টেট সেন্ট্রালেরটা দিয়ে গভর্নমেন্টের সেন্ট্রালেরটা দিয়ে রাজ্যের কোনোভাবেই হবে না। না, এবার আচ্ছা, স্টেট গভর্নমেন্টের যেটা হবে, ওটা দিয়ে হ্যাঁ। আবার সেন্ট্রালের হবে না, ও, ঠিক আছে মা ওখানে। আচ্ছা, আচ্ছা। মানে স্টেটটা দিয়ে সেটা আবার সেন্ট্রালও কোনো কাজে লাগবে না। না, স্টেটের দিয়ে অনলি স্টেট ওটা, ঠিক আছে। আচ্ছা, মানে যেখানেরটা সেখানেই। হ্যাঁ, যেখানটা সেইখানেই। আচ্ছা। হ্যাঁ, এবার এ এটা হয়ে গেল। হ্যাঁ, এবার এবার আমি বলছি কি করে অ্যাপ্লাই হয়। অ্যাপ্লাই করতে প্রথমে তুমি সবার আগে যেটা রুলস আছে, হ্যাঁ, ওবিসি, এসসি, এসটি, হ্যাঁ। এই কাস্টের বাইরে তোমাকে থাকতে হবে। মানে এক এই কথায় কাস্টের মানে এক কথায় জেনারেল বা ইউআর আমরা বলি। একদম জেনারেল বা ইয়ে, তোমার এই কাস্টের মধ্যে যদি তোমার ওবিসি লিস্টে নাম থাকে, বা হ্যাঁ, ওবিসি এতে বা ওবিসি বিতে তোমার কাস্ট ক্যাটাগরি আসে, তাহলে হ্যাঁ। তুমি এই ইডাব্লিউএস ফর্ম ফিল আপ করতে পারবে না, আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। আচ্ছা। হুম, হুম। সেকেন্ড, 8,000 স্কোয়ার ফিটের, দাঁড়া এক সেকেন্ড, আরে সরি 8,000 বলছি, আট 8 লাখ, 8 লাখ অ্যানুয়ালি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এর থেকে কম হতে হবে আয়, ঠিক আচ্ছা, আছে, আচ্ছা। পুরো ফ্যামিলি মিলিয়ে, এই না যে শুধু একজনের যার হচ্ছে তার না। ও, পরিবারে যতজন আছে টোটালে যদি ৮ একদম, লাখের বেশি ইনকাম হয়ে যায় পরিবারে, তাহলে আর হবে না। না হবে না। তার আর নিচে সেটা থাকতে তুমি, হবে। হ্যাঁ তুমি বলবে যে সেটা ওরা কি করে চেক করবে, ওই সব যখন প্রসেস করবে তখন ওরা হচ্ছে সব কিছু ওরা নাই, তখন ওরা ঠিক জেনে, ও, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তোমার আচ্ছা। প্যান কার্ড যখন মারবে তখন সব বেরিয়ে আসে ওদের কাছে। ও, আচ্ছা, 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 আচ্ছা। হ্যাঁ, তোমার যে হুম। আর তারপর ইনকাম সার্টিফিকেট নাই, ইনকাম কিছু নাই, আমি তো ওটা পরেতে যাচ্ছি, আমি এটা বলছি তোমাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এটা যখন উম, হবে 8 লাখের, আর জমিনের ব্যাপারটা আমি বল, আলাদা আলাদা আছে, মানে পৌরসভাতে আলাদা আছে, তারপরে হচ্ছে যেটা মেন ল্যান্ড কি বলে হচ্ছে, ভালো জায়গাতে হলে। হ্যাঁ, হ্যাঁ। হুম। আর ফ্ল্যাটের ক্ষেত্রে হচ্ছে 1,000 স্কোয়ার ফিটের কম ফ্ল্যাট হবে, ঠিক আছে। আচ্ছা, আচ্টা, আচ্ছা। 8 লাখের নিচে হতে হবে, ঠিক আছে। বছরের টোটাল পরিবারের ইনকাম ৮ লাখের নিচে হতে হবে টাকা, তাই তো? একদম একদম, হ্যাঁ। একদম। তারপর হুম। হচ্ছে less than 5 acres এগ্রিকালচার ল্যান্ড যদি কারো কাছে থাকে, ওটা 5 acres কম থাকে, ঠিক আছে। মানে এই কৃষি জমি ৫ একরের নিচে থাকতে হবে, মানে এক কথায় ১ একর মানে আমি একটু আগে মানে আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম, ১ একর মানে ৩ বিঘা মতো, বুঝলে তো? তাহলে হ্যাঁ, ১৫ বিঘার নিচে থাকতে হবে টোটালে। একদম। রেসিডেন্টাল ফ্ল্যাট যদি হয়, ফ্ল্যাট থাকে, তাহলে হ্যাঁ। ওটা 1,000 স্কোয়ার ফিটের কম থাকতে হবে। মানে এই ফ্ল্যাটটা কি শহরে না মানে বাড়ি মানে গ্রামে হলেও হবে? গ্রামে 1,000 স্কোয়ার ফিটের বেশি যদি হয়, হবে না। আর শহরে হচ্ছে কত? শহরেরই কথা বলছি, আর মানে এবার আমি গ্রামের দিকে, ওটা হচ্ছে 1,000 স্কোয়ার ফিটের উপরে হলে হবে না, আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। আর আচ্ছা, তার আর তার মানে কি একটা 700 হলো, একটা হলো, সেরকম ভাবেও হবে না, বুঝলে, দুটো মিলিয়েও হবে না। আচ্ছা। মানে সবকটাতে তুমি যা যা ক্যাটাগরি আছে সবকিছুতেই কম থাকতে হবে। একদম। তারপর রেসিডেন্টাল প্লট অফ less than 100 স্কোয়ার ফিট ইয়ার্স ইন মিউনিসিপ্যালিটিসতে, যদি 100 স্কোয়ার ফিটের বেশি তোমার দোকানও থাকে বা কোনো ঘরও থাকে, তাহলে তো হবেই না। ও, মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যালিটিতে? হ্যাঁ মিউনিসিপ্যালিটিতে। আচ্ছা, এটা হচ্ছে বলছো শহরের ক্ষেত্রে, তাই তো? একদম একদম একদম, যারা কলকাতা এরিয়াতে থাকে। মানে আচ্ছা, আচ্ছা, শহর হ্যাঁ, অঞ্চলে।
ওটা হ্যাঁ, কত তারপর কত হচ্ছে এরিয়া, মানে শহরেরটা আরেকবার বলো, শহর এরিয়াটা কতর মধ্যে? 100 স্কোয়ার ফিট বেশি? 100 স্কোয়ার ফিটে তাহলে হবে না। ও, দোকান বা ঘর থাকলেই এরকম কেস খাবে, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 100 স্কোয়ার ফিট তো আর ঘর হয় না, 100 স্কোয়ার ফিট আর দোকানই হবে। হ্যাঁ। দোকান হলেও হবে। ঠিক ও আছে। আচ্ছা আচ্ছা, তারপর? তারপর হচ্ছে রেসিডেন্টাল প্লট অফ লেস দ্যান 200 স্কোয়ার ফিট ইয়ার্স ইন এরিয়াস হ্যাঁ আদার দেন নোটিফিকেশন। যদি রেসিডেন্টাল মানে প্লট কোনো থাকার থাকে, মানে হ্যাঁ। ঘর বাড়ি রেসিডেন্টাল, তাহলে ওটা 200 স্কোয়ার ফিটের নিচে থাকতে হবে। আচ্ছা, তার মানে এই ঘরের ব্যাপারটা হচ্ছে গিয়ে 200 শহরের ক্ষেত্রে। হ্যাঁ, শহরের শহরের ক্ষেত্রে ক্ষেত্রে। 200 স্কোয়ারের বেশি থাকলে হবে না, আর শহরে বা দোকান দোকান যদি থাকে তার 100-র বেশি হলে হবে না, 100 স্কোয়ারের বেশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এই জিনিসটা কি হয়ে গেল? আর হচ্ছে গ্রামের যদি বাড়ি হয় তাহলে 1000 স্কোয়ারের বেশি বাড়ি হওয়া যাবে না। না না না। আচ্ছা, ক্লিয়ার হলাম বিষয়টা। তারপরে? হ্যাঁ, হাজার বাড়ি না, ফ্ল্যাট ফ্ল্যাট। ও ফ্ল্যাট, সরি সরি, হ্যাঁ ফ্ল্যাটটা। হুম। হ্যাঁ। তারপর হচ্ছে ল্যান্ড তো বলে দিলাম, এগ্রিকালচার হ্যাঁ, হতে হবে। এগ্রিকালচার 15 বিঘার নিচে। হ্যাঁ। হুম। তারপর হচ্ছে নিজের বাবার, এবার কি ওই জমিগুলো শুধু তোমার নামে হলে এরকম না, বাবা মা, আচ্ছা। মা হ্যাঁ। এই আর যদি কারো বিবাহিত হয় ওয়াইফ, এই 3-4টে মিলিয়ে হবে, আর বাচ্চা যদি থাকে তাহলে বাচ্চা মিলিয়ে। ঠিক সব আছে, ভাবো মানে পুরো। সব পরিবারেরটা টোটাল যোগ করে ওরা দেখবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, শুধু ভাই বোনেরটা যোগ করে না, মানে ভাবো যদি কারো ভাই থাকে সেটা যোগ করে না। ঠিক আচ্ছা। আছে, বাট বাট মা বাবা এদেরটা যোগ হবে। আর নিজের ওয়াইফ আর যদি ছেলে মেয়ে থাকে ওটার হ্যাঁ। ওর নামে যদি নেওয়া থাকে তাহলে ওটা হবে। আচ্ছা 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 আচ্ছা, তারপরে? তারপরে এটা হয়ে গেল। তারপর হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার 1 বছর অবধি ভ্যালিড থাকে। ও, এক তোমার বছর। হুম। 1 এপ্রিলের থেকে 31শে হুম। মার্চ আচ্ছা, এই এতদিন এই ভ্যালিড থাকে। এই যে নিয়মগুলো, এই নিয়মগুলো তুমি কি সেন্ট্রালের ক্ষেত্রে বলছো না রাজ্যের ক্ষেত্রে বলছো, বা সব দুটো সম? নিয়ম নিয়ম দুটো সেম, নিয়ম আচ্ছা দুটোর আচ্ছা। জন্যই সেম। তুমি এবার যেটার জন্য অ্যাপ্লাই করবে সেটা ওখানে তোমাকে করবে, শু- তখন লিখতে হয়। শুধু নামটা শুধু পরিবর্তন করে দিতে হবে, তাই তো? হ্যাঁ আর আর হ্যাঁ। পরবর্তী? এবার পরবর্তী হচ্ছে তোমাকে, এবার আমি ডকুমেন্টস বলে দিই আগে। হ্যাঁ। কতটা কতটা খাটনি দেখো। ওয়েস্ট বেঙ্গলে না অনেক প্রবলেম হচ্ছে, যারা বলেও না যে অনলাইনে এখন অনলাইন করে দিলেই হয়ে যাবে, ওরকম হ্যাঁ। কোনো তোমাকে আমি আমি নিজের কথা বলছি, আমার এই বছরেরটা আমি হ্যাঁ। দিয়েছি তোমাকে। আমি না হলে তোমাকে, তুমি হয়তো মিথ্যে কথা বলছি, আমি তোমাকে স্ক্রিনশট তুলে পাঠাবো। আচ্ছা আচ্ছা। উম, আগস্ট না, আগস্ট জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট, হ্যাঁ আগস্ট, আগস্ট মাসে, হ্যাঁ। জুলাই কি আগস্ট মাসে আমি জমা দিয়েছি। আচ্ছা। আমার এখন অবধিও আসেনি, যখন কি আমি পুরো সব অফিস ভিজিট করে করে আমি কাজ করিয়েছি। প্রথম কথা তো তোমার হচ্ছে তোমাকে সব অফিস গিয়ে ভিজিট করতে হবে, নাহলে তোমার কাগজ ওইখানেই পড়ে থাকবে। ও যে আচ্ছা যে আচ্ছা যেই অফিসে থাকবে সেই অফিসেই পড়ে থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ভাবো, আমি একটা কাগজ আমি জমা দিয়ে দিলাম, অনলাইন জমা দিয়ে দিলাম, তুমি এবার হ্যাঁ। তুমি অফিস যাচ্ছ না, ভাবছো আমার অনলাইন হয়ে যাবে, তাহলে ওটা হ্যাঁ। আগে বছর অবধিও হবে না। আচ্ছা, এই এই অফিসটা কোন অফিসে যেতে হবে, এসডিও না বিডিও? এসডিও। এসডিও অফিসে, আচ্ছা আচ্ছা। হুম। না, প্রথম অনেক অনেক মানে ডকুমেন্টস প্রথম নিয়ে তারপরে এসডি অফিস যেতে হয়। তুমি হুট করে এসডি অফিস যাবে তাহলে হবে না। আর এবার ওই কি কি ডকুমেন্টসে কি 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 কি- লাগে আমি সেটা বলছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। প্রথমে তোমার সবার আগে বের করতে হবে ইনকাম সার্টিফিকেট অনলাইন দিয়ে। আচ্ছা, ইনকাম সার্টিফিকেট, হ্যাঁ। ইনকাম সার্টিফিকেট নিজের নিজের বাবার। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দুজনেরই আর কি, হ্যাঁ, হ্যাঁ, ইনকাম সার্টিফিকেট। ইনকাম সার্টিফিকেট। হুম। তারপরে বের করতে হবে তোমার রেসিডেন্টাল অনলাইন দিয়ে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট মানে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট। হ্যাঁ, স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট। হুম। তারপরে দু কপি মা বাবার, মা বাবার নিজের দু আচ্ছা কপি সব ডকুমেন্ট, যেরকম ভোটার কার্ড হলো, আধার কার্ড হলো, তারপরে হচ্ছে রেশন কার্ড হলো, স্বাস্থ্য সাথী কার্ড হলো, আচ্ছা, প্যান কার্ড, তাই তো? প্যান কার্ড হলো। এই আচ্ছা 5টা জিনিস দু কপি সবার লাগে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মানে জেরক্স এগুলো? এটা হলো। হ্যাঁ, হুম। জিরক্স। তারপরে হচ্ছে তোমার এফিডেভিট বানাতে হবে। কি কি? বুঝলাম না। ইডব্লিউএস এর একটা থাকে, মানে ওটার আফিডেভিট বানাতে হবে তোমাকে ও, কোড দিয়ে। এফিডেভিট, তাই? হ্যাঁ ফার্স্ট এফিডেভিট। ম্যাজিস্ট্রেট, হ্যাঁ ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ওর একটা মানে আছে, ওটা তোমাকে ফরম্যাট আছে, ফরম্যাটের অনুযায়ী বানাতে হবে তোমাকে আচ্ছা আচ্ছা। অ্যাফিডেভিটটা।
হুম। ঠিক আছে? হ্যাঁ। ওটা বানাতে হবে। তারপর ওইটা আমার ক্ষেত্রে, আমি দক্ষিণ চব্বিশ পরগনা, আমি বলছি আমার ক্ষেত্রে কি হয়। তো আমি ওটা নিয়ে প্রথমে একটা আমাদের এখানে অফিস, হ্যাঁ। ওই অফিসে ভিজিট করে। ওরা ওইখান থেকে ইনকাম সার্টিফিকেট আর একটা দেয়। হ্যাঁ। ঠিক আছে? হুম। ওরা আবার একটা ইনকাম সার্টিফিকেট ইস্যু করে, মানে ওটা হচ্ছে মানে কি দপ্তর আছে, আমার ওটার নাম সঠিক মনে পড়ছে না, আমি মিথ্যে কথা বলবো না, আমার হ্যাঁ। নাম মনে পড়ছে না ওই অফিসার নাম। হ্যাঁ। হরিনবিতে অফিস যায়, ওই অফিস থেকে ওরা ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট দেয়, ওই মানে সিগনেচার করে। আচ্ছা। ঠিক আছে? তো ওটা নিয়ে তারপরে ওর সাথে যত ডকুমেন্টস আছে ওই ডকুমেন্টস গুলো রেডি করে ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ। তারপরে হচ্ছে এবার প্রসেসটা আমি বলছি, এই যত কাগজ বললাম সব রেডি করতে হবে। হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। আর হ্যাঁ। এই রেডি করতেই তোমার বুঝলাম না এটা। 30 দিন লেগে যাবে। ঠিক আছে? কেন কি ওই ইনকাম সার্টিফিকেট করতে তো তোমাকে ভিজিট করতে হবে বারবার। মানে আর মানে এক রেন্টাল কথা তুমি সার্টিফিকেট বলছো, এই সমস্ত ডকুমেন্ট জোগাড় করে অনলাইনে ফর্ম ফিল আপ করে অনলাইনের কি প্রিন্ট আউট নিতে হবে? হ্যাঁ, অনলাইনে প্রিন্ট আউট নিতে হবে তোমাকে। প্রথমে তো সবার আগে তোমাকে ডকুমেন্টসগুলো রেডি করতে হবে। ডকুমেন্টসগুলো যদি রেডি না করো তাহলে ফর্ম ফিল আপ করে কোনো লাভ নেই। আচ্ছা ফর্ম আচ্ছা। ফিল মানে আপ করেই থাকবে। এক কথা আগে ডকুমেন্টস রেডি করে তারপরে অনলাইনে ফর্ম ফিল আপ করে সেই হ্যাঁ অনলাইনের হ্যাঁ। যে ফর্ম ফিল আপের হুম। প্রিন্ট আউটটা নিয়ে এসডি অফিসে যেতে হবে। হ্যাঁ, প্রিন্ট আউট প্লাস তারপরে হচ্ছে যত ডকুমেন্টস সমেত। তারপর হ্যাঁ, আর একটা জিনিস তো বলতে ভুলে গেছি, যার বাড়ি ঘর নিজের থাকবে না তার হবে কিন্তু। তার হবে না? না, তার হবে না। বাড়ি ঘর মানে যার নেই মানে তার কিছু না হবে না। কিছু না কিছু ছোটখাটো হলেও বাড়ি থাকতে হবে। হ্যাঁ, দলিলটা দেখাতেই হবে। দলিল হচ্ছে ফ্ল্যাটের যদি কিছু থাকে তো ওটা দেখাতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যা ভাড়া ঘরে থাকে ওদেরটা চাপ আছে, ওদেরটা হয় না। আমি আমি যতদূর জানি, এবার শিওর আমি এই ব্যাপারে, আমি অতটা শিওর না, কিন্তু হয় না। ও আচ্ছা আচ্ছা, ভাড়া ঘরে থাকলে একটু সমস্যা হয় বা হয় না এরকম একটা তোমার হবে তাই? কোনো, হ্যাঁ, কোনো সম্পত্তি নেই তাহলে হবে না আচ্ছা আচ্ছা আচ্ছা। এরকম। হ্যাঁ। তো এই যে হলো ডকুমেন্টসগুলো হয়ে গেল। তা হুম। সব বলে দিলাম। তারপরে ওই অফিস থেকে তোমাকে ওই কাগজ দেবে, ওই কাগজ নিয়ে তোমাকে ফর্ম ফিল আপ করে তারপরে আবার এসডিও অফিসে গিয়ে জমা দেবে। ঠিক ও আছে? এসডিও অফিসে জমা দেওয়ার পরে 20-25 দিন পরে গিয়ে খবর নেবে। ঠিক আচ্ছা। আছে? আমার কাগজটা কোথায়? তো ওরা বলবে বিএলআরওতে আছে। তুমি আচ্ছা আবার বিএলআরও ভিজিট করবে পুরো ডকুমেন্টস নিয়ে। আচ্ছা বিএলআরওতে ভিজিট করবে, ওইখানে 15 দিন লাগে। আচ্ছা 15 দিন। ওইখানে যাবে আবার ওই অফিস থেকে আবার একটা অন্য তোমার লোকাল বিএলআরও যেটা হয়, একটা হয় হেড বিএলআরও, একটা হয় লোকাল বিএলআরও। ঠিক আচ্ছা। আছে? আমাদের এখানে আছে হ্যাঁ হ্যাঁ। দুটো বিএলআরও আছে। তো একটা বারুইপুরে আছে, একটা হচ্ছে সোনারপুরে আছে। তো আমাদের যেহেতু সোনারপুর আন্ডারে পড়ে, তো বারুইপুর থেকে সোনারপুর পাঠায়। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? তো হুম। ওই আবার সোনারপুরে তোমার পুরো ডকুমেন্টস ভেরিফাইড হবে। পুরো অত আচ্ছা তোমার সত্যি এত জমি আছে না এর থেকে বেশি আছে, এগুলো পুরো ডকুমেন্টস হতে প্রচুর টাইম লাগবে। ঠিক আচ্ছা আছে? টাইম নিয়ে নেবে ওরা। হুম। আচ্ছা। হ্যাঁ। তারপরে হচ্ছে ওই 20-25 দিন ওইখানে টাইম নেবার পরে ওরা যখন এটা স্ট্যাম্প মেরে দিল, হ্যাঁ। তারপরে তোমার বাড়ি আসবে ভেরিফিকেশন করতে। বা আচ্ছা। বাড়ি বা জমি, যে তোমার কি এতই বাড়ি না থেকে বেশি বাড়ি আছে তোমার, সেটা দেখতে। যদি ওদের ডাউট হয় তাহলে ওরা মেসেজ করবে। ও ডাউট হলে হুম। রিজেক্ট? হ্যাঁ, ডাউট হলে তো 100% রিজেক্ট। পুরো পুরো আগে ডাউট হলে না, মেজারমেন্ট করবে। মেজারমেন্ট করে যদি বেশি হয় তাহলে রিজেক্ট হয়ে ওইখান থেকে এমনি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তো ওটা করলো, ওটা করার পরে হ্যাঁ বুঝলাম মানে না। সোনার আবার ওই কাগজটা সোনারপুর অফিস যাবে। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আবার সোনারপুর থেকে ওই সেম কাগজটা নিয়ে সোনারপুর বলতে আবার, এসডি অফিসে? না না, এসডি অফিস না, ওটা হচ্ছে বিএলআর অফিস। আমার লোকাল বিএলআর থেকে যাবে আচ্ছা আবার আচ্ছা ওই হেড বিএলআরওতে। আচ্ছা 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 আচ্ছা। হেড বিএলআর আসবে। হুম। হেড বিএলআর সেটা কি, তুমি যদি না যাও ভাই হবে না কাজ। তুমি যদি, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে যে যাবে তার নিজস্ব যেতেই হবে তাই তো? হ্যাঁ, তুমি যদি ঘরে বসে থাকো ঘরেই বসে থাকতে হবে। কিচ্ছু আচ্ছা। করার নেই, ওইখানেই পড়ে থাকবে। তুমি যদি ভাবো যে আমাকে এত দৌড়াতে হচ্ছে আমি যাবো না, ধর ভালো লাগছে না, তাহলে হ্যাঁ। ওই কাগজও আর হবে না। হুম। আচ্ছা তারপরে হচ্ছে তোমাকে ওইখান থেকে যেতে হবে ওই ওই বিএলআরও থেকে তোমার হেড বিএলআরও যাবে আবার, মানে যেখান থেকে আচ্ছা। কাগজটা এসেছিল, মানে হুম হুম। বারুইপুর বিএলআরও। হ্যাঁ হ্যাঁ। আবার ওই বিএলআরও থেকে আবার যেখান থেকে এসডিও অফিস থেকে কাগজটা এসেছিল, এসডিও অফিসে আবার কাগজ ওরা পাঠাবে। আচ্ছা। রিপোর্ট মানে তোমার রিপোর্ট পাঠাবে ওরা। হুম হ্যাঁ হ্যাঁ।
ওই রিপোর্ট পাঠাবে, তারপরে ওই এসডিও থেকে আবার তোমার যাবে সদর দপ্তর, যেখানে আচ্ছা সদর দপ্তর। এবার সদর দপ্তর থেকে এবার সদর দপ্তর গেলে তুমি ঝাড় খাবে, তাহলে ওইখানেই থাকতে দেবে কাগজ। এবার ওরা এবার যেদিন ওরা ইস্যু করবে ওদের ইচ্ছের মতন, হ্যাঁ। সেদিন ওরা ইচ্ছে করবে। ভাবো না, আমি ওই সেপ্টেম্বর মাসে, অক্টোবর মাসে আমি করেছি, এখনো অবধি আমার আসেনি, যখন কি আমি সব অফিসে ভিজিট করে করে গেছি, সব আচ্ছা অফিসে ভিজিট। মানে এক এখন কথায় পুরো যদি 0 দিন থেকে বা 1 দিন থেকে আমি ধরি, এই প্রসেসটা করতে কি 2-3 মাস সময় লেগে যায়? 2-3, বেশি বেশি। মানে তোমার খাটাখাটনি করতে কতদিন সময় লাগে? খাটাখাটনি তোমাকে 3 মাস 4 মাস চালাতে হবে। 3-4 মাস তারপরে খাটতে, তারপরে আসতেও পারে নাও আসতে পারে, এরকম একটা ব্যাপার তাই তো? হ্যাঁ হ্যাঁ, আসতেও পারে নাও আসতে পারে, পুরো যখন কিন্তু ওরা ওইখানে কিন্তু চেক তোমার করবে তখন। তোমার লাইফে কতদিন এসেছিল, মানে কতবার তুমি বানিয়েছিলে এরকম? আমি দেখো, আমারটা সব আমি যেহেতু প্রসেস জানি, হ্যাঁ তারপরে হচ্ছে আমি যেহেতু আমার সবকিছু আমার ইসের মধ্যেই পড়ে, আমার মানে হ্যাঁ বেশি নেই, আমার 1000 স্কোয়ার ফিটের নিচে ফ্ল্যাট থাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার হচ্ছে 720 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে, তারপর আমারটা প্রতিবারই চলে আসে, কিন্তু আমাকে ভিজিট করতে হয়, প্রচুর খাটাখাটি। আর এটার প্রথম আর একটা, এটার পিছনে তোমাকে কমসে কম নাও কিছু তো 5-6 হাজার টাকা তোমার ডকুমেন্টস বানাতে গিয়ে লেগে যাবে, মানে ওই আফিডেভিট বানাতে লেগে যাবে। আচ্ছা আচ্ছা তার সঙ্গে হচ্ছে তোমার যদি সাইকেল থাকে তাহলে তো তার ভাড়ার টাকা লাগবে না, আমাদের এখান থেকে অফিসগুলো অনেক দূরে দূরে আছে। আচ্ছা তো আচ্ছা আমাকে আমাকে হচ্ছে যেতে হয়। তো হ্যাঁ আমার ক্ষেত্রে হচ্ছে আমার প্রতি বছর 10 থেকে 12 হাজার টাকা করে লেগে যায় ভাড়া যেতে, কেন কি তুমি রোজ করেই যেতে হয় ভাড়ার দিকে। মানে জিরক্স আছে, তারপরে ওই আফিডেভিট বানাতে হচ্ছে, তারপর ইনকাম সার্টিফিকেট লাগবে। তোমার ইনকাম সার্টিফিকেট কি এই অনলাইন না, তোমার ইনকাম সার্টিফিকেট মানে তোমার বাবার হচ্ছে, ওরা বলতে গেলে এটা দেবে, কি বলে ওটাকে, ট্যাক্স পেয়ার যদি কিছু না হয় তাও ওদেরকে বলে যে এটা বানিয়ে নিতে, আচ্ছা আচ্ছা বুঝলে? হুম ওই সব জিনিস, ইনকাম ট্যাক্সটা বানাতে ওরা মানে বলে, যার নেই তারাও বানাতে পারে নাকি শুনেছি। তো আমি বানিয়ে গেছিলাম, ওটার মধ্যে 1000 টাকা লেগেছিল আমার। তো মোটা বলতে গেলে ইডাব্লিউএস এর কাটা এই জন্যই কম যায়, কেন কি প্রচুর ঝামেলা আছে বানাতে। মানে আচ্ছা মানুষ আচ্ছা যদি ভাবো 10 নম্বর জন্য করে, তো দশ হ্যাঁ নম্বর ভাবো বলে যে 10 নম্বর কম যাচ্ছে, কিন্তু আমি ভাবি যত দৌড়াদৌড়ি করতে হয়, অত দৌড়াদৌড়ি না করে যদি মানুষকে ওই টাইমে পড়ে নেয়, তো ওই হ্যাঁ 10 নম্বরটা আরামে যাবে। কেন কি যে এটার মধ্যে হিউজ টাইম আছে, 4 থেকে 5 মাস আরামসে লেগে যায়, আচ্ছা আরামসে। আচ্ছা আচ্ছা আর মানে প্রচুর মানে আমি এক কথায় ইডাব্লিউএস এর যদি সুযোগ নিতে হয় তাহলে হুম ভীষণ পরিশ্রম করতে হবে। ঠিক আছে, এটা হ্যাঁ 1 নম্বর কথা। নাম্বার 2, হুম যদি অনেকে চায় যে আমি ইডাব্লিউএস করবো না, ফালতু সেই টাইমে পড়াশুনো করে নেবো, তাহলে সেটাও হুম করতে পারে, কোনো সমস্যা নেই। এবার এবার হ্যাঁ, যার যেটা ইচ্ছে। সবাই সবাই না না, আমি আপনাকে একটা কথা বলছি, হ্যাঁ হ্যাঁ সবাই সবাই ভাবছে যে কাট অফ কেন এত কম যায়, কেন হ্যাঁ এত, সোজা কথা, আমি বানিয়েছি তো প্রতি বছর চটি হ্যাঁ না, দুটো চটি তোমাকে ভাঙতে হবে, সোজা কথা যদি আচ্ছা শিখতে আচ্ছা হবে তাহলে তোমার হবে। আর তোমাকে পার ডে গিয়ে একটা অফিস থেকে একটা অফিসে গিয়ে বসে ওই মানে হুম পার ডে একটা দিন করে তোমার খরচ হবে। আচ্ছা 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 মানে মানে এক ওই কথায় মেহনত করতে হবে, মেহনত না করলে মানে বাড়ি বসে হ্যাঁ, থেকে তুমি ভাবছো যে ইডাব্লিউএস সার্টিফিকেট হয়ে যাবে, সেটা কখনোই হবে না তাই তো? একদমই না, একদম না, এটা পুরো তোমার সব কথা বললাম, পুরো গ্রাউন্ড লেভেলের কথা বললাম। আচ্ছা আচ্ছা ঠিক একদম। আছে, যত কেন তোমাকে আমি কেন জিজ্ঞাসা করলাম, কেন অনেকে হুম ভাবে যে আমি ইডাব্লিউএস সার্টিফিকেট বানাবো, কিন্তু অথচ যেহেতু আমি একদিন ভিডিও বানিয়েছি, এবার ব্যাপারটা হুম হচ্ছে আমি এমনি ইনফরমেশনটাই বলে দিয়েছিলাম, কিন্তু এই যে তোমার যে গ্রাউন্ড লেভেলের যে ইনফরমেশনটা, এইটা খুব অভাব ছিল। তাই আমি ভাবলাম যে তুমি তো যেহেতু জানো, তোমার ডাব্লিউবিসিএস মানে অফিসারও রয়েছে যিনি কিনা ইডাব্লিউএস এর ক্ষেত্রেও রয়েছে, হুম তার জন্য স্পেশালি তোমারে ফোন করলাম। একদম ডিটেলসটাই তাহলে সবাই জানতে পারবে, তাহলে আর কোনো রকম সংশয় থাকবে না। আর অনেকে আমাকে ফোন হ্যাঁ করে জিজ্ঞাসা করছে, স্যার স্যার এর মানে ব্যাপার যে ইডাব্লিউএস এর ব্যাপারটা একটু খুলে খেলে বলুন, বিষয়টা আমাদের একটা অস্পষ্ট। অনেকে ইউটিউব জগতে বা বিভিন্ন জগতে এর একটা ফুল ইনফরমেশনটা নেই, যেটা তুমি এইমাত্র বললে আমাকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম তা এটা এই হচ্ছে আমি বলি আর একটা কথা, আমার দক্ষিণ চব্বিশ পরগনা ক্ষেত্রে, এবার অন্য অন্য ইস্যুতে কত তাড়াতাড়ি দিচ্ছে বা কত তাড়াতাড়ি ইস্যু করছে সেটা আমার জানা নেই, বাট এরকম টাইম লাগবেই, কেন কি আচ্ছা এরকম টাইম আচ্ছা অল ওভার ওয়েস্ট বেঙ্গলেই লাগছে, সব জায়গায় লাগছে। মানে এটা বলতে চাইছো যে কিছু ক্ষেত্রে হয়তো একটু আগে হতে পারে, অথবা আবার একটু লেটও হতে পারে, অল ওভার তোমার হ্যাঁ এরকম হ্যাঁ একটা হ্যাঁ, সময় লাগবে। কিন্তু 3 মাসের আগে পাবে না, এটা 100%, যে কোনো ডিস্ট্রিক্টে থাকুক, তিন আচ্ছা মাস আচ্ছা আচ্ছা তো মিনিমাম টাইম নেবেই, কেন ডকুমেন্টস 10 অফিস ভিজিট করে।
আচ্ছা, মানে দেখা গেল এরম একটা কি হয় না যে তোমার আগের বছরে ইডাব্লিউএস ছিল, এই বছরে সেটাকে দেখিয়ে একটুখানি কোনো ছাড় না বা না পত্র না এরকম কিছু না, হয় না? একদমই না, একদম না। আমার আবার তাহলে তো একদম একবারে হয়ে যেত। তাহলে মানে ব্যাপারটা হচ্ছে আবার নতুন করে সব গুছাতে হবে, তাই তো? একদম, আবার তুমি যদি এই বছর ভাবো 31 তারিখ অবধি দিয়েছি, আবার যদি আমি না হয় ওই অফিসের ওই যে ওই কাগজটা আমার জমাই থেকে যাবে, আমাকে আবার শুরু দিয়ে করতে আচ্ছা, হবে আচ্ছা। তাহলে ভাবো। তার মানে সেন্ট্রালের প্রসেস, সেন্ট্রালের সার্টিফিকেট বা কেন্দ্র সরকারের যদি ইডাব্লিউএস বানাতে হয় অথবা যদি রাজ্য সরকারের ইডাব্লিউএস বানাতে হয়, সেক্ষেত্রে দুটো নিয়মই সেমই, কিন্তু নামটা হুম। পরিবর্তন করে বসিয়ে দিতে হবে, তাই তো? হ্যাঁ, না তোমাকে ওই ফর্ম ফিল আপের টাইমে তুমি ফর্ম ফিল আপ করবে, তো ওখানে সিলেক্ট করতে হয় স্টেট গভর্নমেন্ট না এই হ্যাঁ, কি বলে বা মানে তোমার সেন্ট্রাল। সেন্ট্রাল গভর্নমেন্ট, হ্যাঁ ওইখানে একটা অপশন জাস্ট আছে, নামে তোমাকে শুধু সিলেক্ট করতে পরিবর্তন করতে হবে মানে অ্যাপ্লাইয়ের সময়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আর যদি বাদ তোমার বাকি যদি সেন্ট্রাল লাগে তাহলে আর সেন্ট্রাল বাদ করবে, বাকি আর আর বাদ বাকি নিয়ম কানুন সব সেম। নিয়ম কানুন সবচেয়ে। হ্যাঁ, ঠিক আছে, তোমার অসংখ্য ধন্যবাদ, যেহেতু তুমি এই বিষয়টা সমাজ তুলে ধরলে, ঠিক আছে? তাহলে আমি ইনফরমেশন। তোমাকে একটাই লাস্ট কথা বলবো, হ্যাঁ, হ্যাঁ, বলো। যদি কেউ বানাতে চায় নিশ্চয়ই বানাও, ঠিক আছে, বাট আমি ভাবি, আমি একটা স্টুডেন্ট, আমিও জানি, আমি যত দৌড়াদৌড়ি করতে হয় বা যত হ্যাঁ, যদি পরিশ্রম করতে হয়, কোনো একটা গরিব ফ্যামিলির ক্ষেত্রে এটা সম্ভব না, ঠিক সেটাই আছে। তো বলছি। না, না, এই হ্যাঁ, বিষয়টা তুলে ধরলাম কারণ কি অনেকে তো অস্পষ্ট বিষয়টা, মানে তুমি যেটা বললে যে টোটালে প্রায় 10-12 হাজার টাকা খরচও যায় অনেক সময়, ঠিক আছে? কেন অনেক আর ছোটাছুটি কি করতে বলতো, হবে। 5,000 6,000 হচ্ছে গাড়ি, মানে ডকুমেন্টস রেডি। হ্যাঁ, আর হ্যাঁ, হ্যাঁ। 5-6 হাজার টাকা যদি তোমার থেকে দূরে থাকে, মানে এসডি অফিস বা বিএলআরও অফিস, তাহলে ওই অফিস থেকে ওই অফিস থেকে তুমি হুম, হুম, কতদিন হুম। আর করে করবে। একদম, একদম, একদম। হ্যাঁ, না, না, হ্যাঁ, তো বিষয়টা তাহলে তুমি স্পষ্ট করে দিলে, কারণ অনেকে অস্বচ্ছ মানে ধারণা ছিল না, ক্লিয়ার ছিল না বিষয়টা নিয়ে, ঠিক আছে? অস্পষ্ট ছিল। তো খুব আমি ভালোই হলো যেটা বিষয়টা তুমি বললাম তুলে পুরো ধরলে। তোমাকে রিয়েল কথা বললাম, এক হুম, ফোঁটাও হুম, মানে কোনো জল মেশানো নেই। আর আমি ডাব্লিউএস বলে আছি বলে আমি কাউকে এরকম বলছি না যে ইডাব্লিউএস বানিও না বা এরকম কিছু না। হুম। যেটা বলেছি পুরো সত্যি কথা বলেছি, আচ্ছা, আচ্ছা, ঠিক একদম আছে। ঠিক। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। ইডাব্লিউএস বানাতে পারে, বাট ইডাব্লিউএস বানাতে থেকে ভাবি আমি, যারা অত টাইম দেবে 4 মাস, ওর থেকে বেশি 4 মাস একদম। করে না, 10 নম্বর আরামসে পেয়ে যাবে। একদম, একদম। হ্যাঁ, ঠিক আছে তাহলে, তোমার এই ভয়েসটা অন্য মানে যদি বাংলার ভাই বোনদেরকে দিই তাহলে তোমার কোনো অসুবিধা নেই তো? না অসুবিধা নেই, বা শুধু আমার ওই দক্ষিণ 24 জায়গা কেটে দাও তাহলে ভালো হয়। আর না, না দিলেও হচ্ছে অসুবিধা হবে না আশা করি, কেননা ওইটা হ্যাঁ তো হ্যাঁ আর হ্যাঁ, ঠিক আছে, নির্দিষ্ট কোনো ওটা জায়গা নেই। নাম তো আমি বলিনি আর তুমি। নাম টাম কিছুই বলোনি, ঠিক আছে। যাক, ভালোই হলো ঠিক আছে, বিষয়টা, আমিও জানতে পারলাম মানে এই বিষয়টা। ঠিক আছে তাহলে, ভালো থেকো, রাখলাম, হ্যাঁ। হ্যাঁ ঠিক, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে।